পাঁচ দফার দাবিতে, পাঁচ দফার দাবিতে হরতাল হরতাল। আমার নেতা তোমার নেতা ফেটি ভাই, ফেটি ভাই, ফেটি ভাই, ফেটি ভাই, পাঁচ দফার দাবিতে, পাঁচ দফার দাবিতে আমার নেতা তোমার নেতা ফেটি ভাই, ফেটি ভাই, পাঁচ দফার দাবিতে গাড়ি ঘোড়া চলবে না। পাইছি, আপনি কি অভিনয় করবেন? আপনারা কোন চ্যানেলের? কেটিভি। ঘোড়া চলবে না। আপনি অভিনয় করবেন? দেখুন, আমি যেন তেন ফ্যামিলির মেয়ে নই। আচ্ছা ঠিক আছে, আপনারা যে চলবে না। কেন? আমি কি দেখতে কুৎসিত? আরে আমি কি সেই কথা কইছি? ফেটি ভাই, ফেটি ভাই, ফেটি ভাই, ফেটি ভাই, দফার দাবিতে, সন্ত্রাসী মাইয়া। ছবি তুলছিস? তুমি তো সেই মিজান চৌধুরীর একমাত্র মেয়ে। এবার তোমাকে বাগে আনতে আমার আর সময় লাগবে না। এ তো দেখছি ভয়ঙ্কর সন্ত্রাসী মেয়ে। ভিডিও করার সময় তোমাকে দেখে ফেলেনি তো? হ্যাঁ স্যার, দেখেছে। হ্যাঁ, তাহলে তো সুযোগ পেলেই সে তোমাকে আক্রমণ করবে। সুযোগের অপেক্ষা আর করেনি, দেখার সাথে সাথে সে আমাকে আক্রমণ করেছে, অল্পের জন্য বেঁচে গেছে। বলছিলাম কি, মানে খালেদ, তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে আমি তোমার সিকিউরিটি ব্যবস্থা করি। কোনো প্রয়োজন নেই স্যার, আল্লাহর উপরে ভরসা আর মায়ের দোয়া নিয়ে আমি পথ চলি, এটাই আমার বড় সিকিউরিটি। মানুষের দেওয়া সিকিউরিটির উপর আমার কোনো আস্থা নেই। আমার দুটি জিনিসের উপর আস্থা আছে স্যার, একটা হচ্ছে সাহস আর একটা হচ্ছে সততা। তোমার মতো সৎ আর সাহসী লোকদের সবসময় আমি পুরস্কৃত করি। এ মাস থেকে তোমার বেতন আরো 2000 টাকা বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি এক কাজ করো, ক্যাসেটটা রেডি করে রিজার্ভ শেলফে রেখে দাও। এবারে বিশ্ব নারী দিবসে এটা প্রচার করব। আমি নিশ্চিত নারী দিবস এটা প্রচার করা হলে
সরকারের পক্ষ থেকে তুমি একটা স্বীকৃতি পেয়ে যাবে। Cheer up, cheer up, cheer up. কাজ করো। ও ইয়ে না ঠিক আছে। ব্যাপারটা কি, ভালো কোনো প্রোগ্রাম তৈরি করলে রিজার্ভে রেখে দেয়, গার্মেন্টস শ্রমিকদের তৈরি করা প্রোগ্রামটা রিজার্ভে রেখে দিয়েছে। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। ঠিক আছে, আমার ব্যবস্থা আমাকে করতে হবে।